ভুতুরে বিল যে পরিমাণ আসছে, জ্বালানি মন্ত্রী বললেন আমরা লোক পাঠাইছি, গিয়ে দেখি এতগুলো ফ্রিজ, এতগুলো টিভি, ওভেন ব্যবহার করে, তো বিল আসবো না 7,000 টাকা? আপনি ইনভেস্টিগেশন করছেন? এটা আপনার কাজ? এক জায়গাতে একটা কোম্পানি, কেউ একজন বললো আমার বিল বেশি আসছে, একটা লোক পাঠাই দিলেন। আপনি তো একটা তদন্ত কমিটি করবেন। জ্বালানি মন্ত্রণালয়ের আবার দুঃসাহস দেখেন, উল্টাপাল্টা নিউজ করলে খবর করে দিবে, এরকম আবার মেসেজও দিয়ে দিছিল অনলাইনে। তাহলে আমরা দাবি করছি আপনি একটা তদন্ত কমিটি করেন, যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে নিয়ে বসেন। এই যে জ্বালানি খাত নিয়ে যে চক্রান্ত শুরু হয়েছে, এসালমের মতো নতুন নতুন অলিগার্ক এবং বাংলাদেশ সরকারি দলের ক্রিমিনাল পলিটিশিয়ানরা মিলে যা করছেন, ঠিক একইভাবে আওয়ামী আমলের পলিটিশিয়ান, কিছু করাপ্ট ক্রিমিনাল আমলা এবং রাজনীতিবিদ সবাই মিলে যেভাবে অলিগার্কি করে কুইক রেন্টাল করেছেন, বিদ্যুৎ খাতকে বেচে দিয়েছেন, বাংলাদেশের জনগণকে সভরেন ক্লজ রেখে ভাই এখন দায়িত্বে আছেন। তাহলে এই চক্র বুঝতে পারতেছেন? ছাত্রদল শিবিরের মারামারি নিয়ে আপনারা কত ঘন্টা কাভারেজ দিচ্ছেন, আর এর আড়ালে আসলে কি হয়ে গেছে বাংলাদেশে? 10,000 বাস নামতেছে টেন্ডার ছাড়া, একই সময় সিদ্ধান্ত হয়েছে। কে আনবে এই 10,000 বাস? কোত্থেকে আসতেছে? এই জবাবদিহিতা কার? গণমাধ্যমের দায় ছিল তো জাতিকে জানানোর, দেশের হয়ে লড়াই করার একটা দায় তো আপনাদেরও আছে, সবার আছে। খতিয়ে দেখেন যে ভুতুরে বিল কেন আসছে। শুধুমাত্র ফাতরামি করিয়েন না আমাদের জীবনকে নিয়ে। মানুষ কিন্তু ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। দেশের অর্থনীতির অবস্থা ভালো না, এমপ্লয়মেন্ট নাই, দেশের মানুষের ক্ষোভ কিন্তু বয়লিং পয়েন্টে চলে যাচ্ছে। গত বছর এই সমস্যাগুলো কেন হইল না? আপনারা ক্ষমতা আসার পরে কেন হচ্ছে এগুলো খতিয়ে দেখার বিষয় আছে। এটার ভোগান্তির সীমা এমন হয়ে যাবে, বাংলাদেশ ব্ল্যাকআউটে চলে যাবে, রায়ট হবে বাংলাদেশে সিম্পলি, যদি জ্বালানির সংকট হ্যান্ডেল করা না যায়। সারা পৃথিবীতে জ্বালানি সংকট নিয়ে অসংখ্য দাঙ্গা হয়েছে, হিস্ট্রি আছে জ্বালানি নিয়ে দাঙ্গা হওয়ার। কেওয়াস লেগে যাবে দেশে। সরকারকে বলছি দয়া করে নিজেরা এই ভুল করে নিজেদের দায় অযথা পণ্ডশ্রম করবার কাজ করবেন না। বিএনপির কিছু করাপ্ট পলিটিশিয়ান, যাদের নাম সমাধান না হলে আমরা একে একে সবার নাম এক্সপোজ করব। কোন কোম্পানির কোন পদে থেকে কে কত টাকা মাসিক বাটোয়ারা নিচ্ছেন, কোন কোম্পানির হয়ে বরকন্দাজি করতেছেন, সচিব সরাচ্ছেন, বিপিসির চেয়ারম্যান সরাচ্ছেন, কত টাকার বিনিময়ে কাকে কোথায় অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, এগুলো সবই কিন্তু আমরা জানি, সব জানি আমরা। সিম্পলি বাধ্য করবেন না এগুলো এক্সপোজ করতে আপনাদের চরিত্র। জাস্ট ম্যাটার অফ টাইম। সংশোধন হন, দেশের ব্যবসা করেন, আমাদের কোনো আপত্তি নাই, বেসরকারিকরণে করেন, কোনো সমস্যা নাই। দেশের স্বার্থ মাস্ট কাম ফার্স্ট। যারা সিলেট সহ বিভিন্ন জায়গাতে গেছেন, তারা এই শিল্প সমিতি প্রস্তাব দিয়েছে তাদের টি গার্ডেনের উপরে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন তারা নিজ খরচে করবেন। তাহলে আমরা সেই সুবিধাটা কেন নিচ্ছি না? আমাদের দেশের কোম্পানি, আমাদের মালিক, আমাদের টাকায়, আমাদের কোনো খরচ হবে না, 10,000 মেগাওয়াট বিদ্যুৎ করে দেবে সূর্য থেকে। তাহলে আমরা সেই প্রশ্নে কেন যাচ্ছি না? সরকার আরও 10,000 করুক, 20,000-এ যাই আমরা। তাহলে টোটাল জ্বালানি খাতে যে ক্যাওয়াস চলতেছে, এই ক্যাওয়াসের গোড়া হচ্ছে রাজনৈতিক দল এবং মাফিয়া অলিগার্ক কোম্পানিগুলো মিলে বাংলাদেশকে কেনাবেচার দরপতনের জায়গায় উঠিয়েছে, যেইটা কোনোভাবে একটা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের কাম্য হতে পারে না, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। তাই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, সংসদে আসন্ন যে আগামী মাসে যে সংসদের অধিবেশন বসবে, জ্বালানি বিষয়ে আপনারা সিরিয়াস তর্ক আলাপ বিতর্ক তোলেন। স্ট্যান্ডিং কমিটিতে আমাদের এক্সপার্টদের সাথে বসেন, কিভাবে পুরো জ্বালানি খাতকে ওভারহলিং করা দরকার। এই যে পুরো প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া ষড়যন্ত্র চলছে, এইটা বাংলাদেশের জন্য ভালো হবে না। একটা সংকটের কথা চিন্তা করেন, সিম্পলি যদি কোম্পানিটা তার সুইচটা টার্ন অফ করে দেয়, আপনি কি করতে পারবেন? একটা প্রাইভেট সেক্টর কোম্পানিকে কুইক রেন্টালে আমরা কি করতে পারছি? গত এত বছর ধরে এই মাফিয়াগিরি চলছে আমার বিদ্যুতে। অথচ দেখেন আমাদের এই হাসিনা রেজিম আমাদেরকে বলেছে আমাদের নাকি 29,000 মেগাওয়াট ক্যাপাসিটি আছে বিদ্যুতের। তো সেই বিদ্যুৎটা কোথায়? আমরা দেখতে পাচ্ছি না তো। 4,000 ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট বাদ দিলেও তো আমার 25,000 মেগাওয়াট প্রডিউস হওয়ার কথা, হচ্ছে কোথায়? 14 থেকে 15,000 মেগাওয়াটের বেশি উৎপাদন হচ্ছে না। এবং অনেকেই ধারণা করছেন এই সংখ্যাটাও মিথ্যা। আমাদের জেনুইন প্রোডাকশন ক্যাপাসিটি 12 থেকে 13,000-এর উপরে হওয়ার কথা না। তা না হলে যে লেভেলের আপনার ঘাটতি হচ্ছে, লোডশেডিং হচ্ছে, এই অঙ্কের সাথে এটা মিলছে না। তাই আমরা বোধ করছি ভুতুরে বিল যে পরিমাণ আসছে, জ্বালানি মন্ত্রী বললেন আমরা লোক পাঠাইছি, গিয়ে দেখি এতগুলো ফ্রিজ, এতগুলো টিভি, ওভেন ব্যবহার করে, তো বিল আসবো না 7,000 টাকা? আপনি ইনভেস্টিগেশন করছেন? এটা আপনার কাজ?
এক জায়গাতে একটা কোম্পানি কেউ একজন বললো আমার বিল বেশি আসছে, একটা লোক পাঠিয়ে দিলেন। আপনি তো একটা তদন্ত কমিটি করবেন। জ্বালানি মন্ত্রণালয়ের আবার দুঃসাহস দেখেন, উল্টাপাল্টা নিউজ করলে খবর করে দিবে, এরকম আবার মেসেজও দিয়ে দিছিল অনলাইনে। তাহলে আমরা দাবি করছি আপনি একটা তদন্ত কমিটি করেন, যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে নিয়ে বসেন। সমাধান হচ্ছে পার্লামেন্টে জ্বালানি বিষয়ক স্ট্যান্ডিং কমিটি করতে হবে, যেটার প্রধান অবশ্যই বিরোধী দল থেকে থাকতে হবে, মেজরিটির সদস্য বিরোধী দল থাকতে হবে, এবং তাদের নেতৃত্বে এগুলো সিরিয়াসলি খতিয়ে দেখা দরকার যে আসলে কি হচ্ছে, এটার সাথে কারা কারা জড়িত তাদেরকে দেখে পাবলিক হিয়ারিং হওয়া দরকার। ডেকে ডেকে যারা বিদ্যুতের ডিপার্টমেন্টগুলো আছে, ডিস্ট্রিবিউটিং কোম্পানিগুলো আছে, তাদেরকে জিজ্ঞেস করা দরকার যে আসলে এখানে কি হচ্ছে, কেন হচ্ছে। গ্রাহকদেরকে ডাকা দরকার। বাংলাদেশে বুয়েট থেকে শুরু করে যেখানে যেখানে এক্সপার্ট ইঞ্জিনিয়ার আছে, ইন্ডিয়ান কোম্পানির এই মিটারগুলোকে খতিয়ে দেখা দরকার যে এটা অন্য কোম্পানিগুলোর সাথে এটা হচ্ছে কিনা। প্রয়োজনে বিদেশ থেকে মিটার থার্ড কান্ট্রি এক্সপার্টকে দিয়ে মিটারগুলোকে যাচাই বাছাই করা দরকার, যেটা কিসের কারণে এটা হচ্ছে। সেকেন্ড, যেটা প্যারালালি করা দরকার, ক্যাব যেটা আছে আপনারা জানেন যে জনগণের স্বার্থ নিয়ে তারা কাজ করে। ডক্টর শফিকুল আলম সাহেব যিনি আছেন, ওনাকে দিয়ে একটা কমিশন করা যেতে পারে, আরও যারা যারা বিদ্যুৎ জ্বালানি বিশেষজ্ঞ আছে, এই সবগুলো বিষয় নিয়ে যে আসলে কোথায় সমস্যা হচ্ছে, হোয়াট ওয়েন্ট রং, এবং কোথায় কোথায় সমাধান করতে হবে, এবং তাদের প্রত্যেকটা রিকমেন্ডেশন পাবলিক করতে হবে। এবং আওয়ামী লীগের সময় আপনাদের মনে আছে কি না যে এই কুইক রেন্টাল বিষয়ে মতামত দিয়ে দুজন আমলার চাকরি খেয়ে ফেলছিল আওয়ামী লীগ, যে কিভাবে এই কুইক রেন্টাল বিষয়ে জনগণের মধ্যে জনগণের টাকা স্বার্থ নষ্ট হচ্ছে, টাকা পয়সা লুটপাট হচ্ছে, এই ব্যাপারে মতামত চাওয়া হয়েছিল। তারা ন্যায্য জনগণের পক্ষে মতামত দিয়ে চাকরিচ্যুত হয়েছিলেন। সেই মানুষগুলোকে কাজে লাগানো দরকার যারা দেশপ্রেমিক আমলা ছিলেন, দেশের জন্য কাজ করেছেন। একইভাবে গণমাধ্যমকে দেখতে পাচ্ছি খুবই পরিকল্পিতভাবে জ্বালানি সংকটের নিউজ নাই, খুবই দেখতে পাচ্ছি যে আশঙ্কাজনকভাবে, এবং একই সাথে অনেকগুলো খবর আসছে যেগুলো আলটিমেটলি গণমাধ্যমে আসে নাই। আমরা তো আলাদা করে কথা বলার সুযোগ হতে পাবো। একটা হচ্ছে দেখেন যে সরকারের একটা আইন ছিল 117টা গুরুত্বপূর্ণ ওষুধের প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং এবং দাম সব কিছু সরকার ঠিক করে দেবে, যেটা নিত্য প্রয়োজনীয়, যেটা জনগণের, আমাদের অভাবী গরিব জনগোষ্ঠীকে মাথায় রেখে এটা করা হয়েছিল। সেই সংখ্যাটা অন্তর্বর্তীকালীন সরকার 117 থেকে 295টা আইটেমে করেছেন, যে এই ওষুধগুলোর দাম সরকার ঠিক করে দেবে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি করতে পারবে না। এই গত কয়েকদিন আগে দেখলাম এই গেজেটটা সরকার বাতিল করে দিয়েছে। কাদের স্বার্থে? বাতিল করার সাথে সাথে কারা কারা ধন্যবাদ জানিয়েছে দেখেছেন? ঔষধ মালিক শিল্প সমিতি, এটার এখন দায়িত্বে কারা কারা আছেন? একজন মন্ত্রীর ভাই এখন দায়িত্বে আছেন। তাহলে এই চক্র বুঝতে পারতেছেন? ছাত্রদল শিবিরের মারামারি নিয়ে আপনারা কত ঘন্টা কাভারেজ দিচ্ছেন, আর এর আড়ালে আসলে কি হয়ে গেছে বাংলাদেশে? 10,000 বাস নামতেছে টেন্ডার ছাড়া, একই সময় সিদ্ধান্ত হয়েছে। কে আনবে এই 10,000 বাস? কোত্থেকে আসতেছে? এই জবাবদিহিতা কার? গণমাধ্যমের দায় ছিল তো জাতিকে জানানোর, দেশের হয়ে লড়াই করার একটা দায় তো আপনাদেরও আছে, সবার আছে। কিন্তু আমরা গণমাধ্যমকে অসম্ভব রকমের নিশ্চুপ দেখতে পাচ্ছি এই বিষয়গুলোতে। যেরকম ক্রিটিক্যাল ভয়েস রেজ করা দরকার, জনগণকে শিক্ষিত করা দরকার, জনগণকে জানানো দরকার, সেই কাজগুলোতে আমরা তদন্তমূলক, তথ্যমূলক, ইনভেস্টিগেটিভ রিপোর্ট দেখতে পাচ্ছি না। যারা করছেন তাদেরকে ধন্যবাদ, বাকিদেরকে আহ্বান করবো দয়া করে জনগণের পক্ষে রিপোর্ট করেন, জনগণকে জানান। এটার ভোগান্তির সীমা এমন হয়ে যাবে বাংলাদেশ ব্ল্যাকআউটে চলে যাবে, রায়ট হবে বাংলাদেশে সিম্পলি, যদি জ্বালানির সংকট হ্যান্ডেল করা না যায়। সারা পৃথিবীতে জ্বালানি সংকট নিয়ে অসংখ্য দাঙ্গা হয়েছে, হিস্ট্রি আছে জ্বালানি নিয়ে দাঙ্গা হওয়ার, কেওয়াস লেগে যাবে দেশে। সরকারকে বলছি দয়া করে নিজেরা এই ভুল করে নিজেদের দায় অযথা পণ্ডশ্রম করবার কাজ করবেন না। এই কাজগুলো দেশের জন্য ভালো না, আপনাদের সরকারের জন্য ভালো না। আপনারা আপনাদের ওয়াদায় থাকেন, ন্যায্য সিদ্ধান্ত নেন। আর কোনো প্রশ্ন আছে? জড়িত যারা ইঞ্জিনিয়াররা আছেন তারা বলছেন ইন্ডিয়ান মিটার দিয়ে আওয়ামী লীগ মার্কেট ফ্লাট করে দিয়েছে। দেশের 80% মিটার হচ্ছে খুবই লো কোয়ালিটির ইন্ডিয়ান মিটার, এবং এগুলো বসানোর পর থেকেই এই ভুতুরে বিল বেশি আসতেছে। এইটা সিরিয়াসলি খতিয়ে দেখা দরকার যে এইটা সত্য কিনা। বাংলাদেশে একসময় হোসাফ মিটার ছিল, আমাদের বাংলাদেশি প্রোডাক্ট, আপনাদের মাথায় থাকার কথা যারা পুরাতন আমলে যারা সাংবাদিকতা করেছেন। সাডেনলি সে হোসাফ মিটারটা চলে গেল কোথায়? তার পারফরমেন্স তো খারাপ ছিল না, কেন করলো?
তাহলে আপনি সাডেনলি আমার দেশের একটা ফাংশনাল ইনহাউস ডোমেস্টিক প্রোডাকশন যেটা অত্যন্ত মানসম্পন্ন ছিল তাকে কেন বাদ দিয়ে দিলেন? বাদ দিয়ে 8-10টা ইন্ডিয়ান কোম্পানি ফ্ল্যাট করে দিলেন এবং বিভিন্ন ইঞ্জিনিয়াররা বলছে যে এই কোম্পানিগুলোর কোয়ালিটি এত খারাপ, যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীকে টাকা পয়সা দিয়ে তারা এগুলো বসাইছে, যারা বিদ্যুৎ ডিপার্টমেন্টে আছেন তাদের দুর্নীতিবাজ কর্মকর্তারা জড়িত, এই মিটারগুলো ঘোরে বেশি। যেখানে 100 টাকা বিল হওয়ার কথা সেখানে 130 টাকা হবে, বাকি 30 টাকা আমার কাছ থেকে নিয়ে তারা লুটপাট করে ভাগবাটারা করে খেয়ে ফেলবে। যদি এইটা সত্য হয়ে থাকে, সিরিয়াস এলিগেশন, আপনারা খতিয়ে দেখেন যে ভুতুরে বিল কেন আসছে। শুধুমাত্র ফাতরামি করিয়েন না আমাদের জীবনকে নিয়ে। মানুষ কিন্তু ত্যক্ত বিরক্ত হয়ে গেছে, দেশের অর্থনীতির অবস্থা ভালো না, এমপ্লয়মেন্ট নাই, দেশের মানুষের ক্ষোভ কিন্তু বয়লিং পয়েন্টে চলে যাচ্ছে। গত বছর এই সমস্যাগুলো কেন হইল না? আপনারা ক্ষমতা আসার পরে কেন হচ্ছে এগুলো খতিয়ে দেখার বিষয় আছে। আপনাদেরকে ধন্যবাদ। আমাদের ব্রিফিং এখানে শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে দয়া করে জানাবেন।